এই মামলা যখন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় শুনছেন, তিনি বলেছিলেন যেটা হয়েছে সেটা সিস্টেমিক ফ্রড। আমি তার একটা মন্তব্য পর্যবেক্ষণের মধ্যে ছিল, সেইটা উল্লেখ করে রাহুল চক্রবর্তীর কাছে আসতে চাইব। তিনি বলেছিলেন যে সরকারি চাকরির অভাব এতটাই মূল্যবান বলে ধরা হয়, সেখানে যদি সরকারি চাকরিতে এই রকম দুর্নীতি হয়, সরকারি চাকরি থেকে ভরসা উঠে যায়, বিশ্বাস উঠে যায়। আমার প্রশ্ন হচ্ছে রাহুল দাস, সেইখানে আমি বলছি আজকের এই রায়ের পর সেই সরকারি চাকরির, এই রাজ্যে সরকারি চাকরির উপরে বিশ্বাসে কি একটা বড় ধাক্কা লাগলো না? যে দুর্নীতির জন্য, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এই যোগ্যদের চাকরি আজকে চলে গেল, যোগ্যদের খেসারত দিতে হলো, তার দায় কেন রাজ্য সরকার নেবে না? কেন স্কুল সার্ভিস কমিশন নেবে না? কেন মধ্যশিক্ষা পর্ষদ নেবে না? দেখো, কোথায় দাঁড়িয়ে কেউ যদি অন্যায় করে থাকে তার সাজা সে পাচ্ছে, এই নিয়ে কোনো কথা নেই। এখনো অন্যায় যদি না, আমি বলি এত বড় দুর্নীতি হয়েছে, তারপর আপনি ইফসের বার্ডস লাগাবেন? আমাকে একটু বলতে দাও। সুতরাং তার সে পাচ্ছে তদন্তের ব্যাপার, বিচারাধীন বিষয়। আজকে দাঁড়িয়ে শাস্তিটা কারা পাচ্ছেন জানেন? এই যোগ্যরা শাস্তি পাচ্ছেন। মুশকিলটা কোথায়? এই দুর্নীতির জন্য যোগ্যরা, যারা চোখের জল ফেলছেন, তারা শাস্তিটা পাচ্ছেন। আমার একটা বড় প্রশ্ন আছে এখানে। প্রশ্নটা এটা হচ্ছে যে আজকে ঠিক আছে, মহামান্য সর্বোচ্চ আদালত রায় দিল এবং সেখানে দাঁড়িয়ে এসএসসি একটা সাপ্লিমেন্টারি দিয়েছিল কপি, যেখানে ৫,৪০০ বা এত লোক অযোগ্য। এবং আজকে দাঁড়িয়ে যে বিচারটা, যে রায়টা এলো, এই পুরো রায়টা আমি জানি না, তাতে বললো যে যারা যোগ্য বা যারা টেন্টেড নন তারা টাকা ফেরত দেবে না, আর যারা টেন্টেড তার মানে সেগ্রিগেশন করা হয়েছে, তার মানে সেগ্রিগেশন করা হয়েছে, তার মানে কেন এক সেকেন্ড পুরোটা শুনুন, অর্ধেক শুনলে সেটা প্রায় সমান হয়ে যায়। তার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আপনি কি আশা করেন? আমি বলছি যারা পরীক্ষাটা নিয়েছে, যারা এক্সামটা কন্ডাক্ট করেছে, তারা জানবে না যে কতজন টেন্টেড কতজন আনটেন্টেড? এই লিস্ট দিয়ে বলতে পারছে না যে মহামান্য প্রধান বিচারপতি এইটা হচ্ছে ফাইনাল লিস্ট, এর বাইরে সবাই আনটেন্টেড বা নন টেন্টেড? তাহলে মহামান্য বিচারপতি কিসের ভিত্তিতে ওদের টাকা ফেরত দিতে বলতে পারছে না, বাধ্য হয়ে তাদের প্যানেলটা বাতিল করা হলো কেন? আমার বক্তব্য, যারা যোগ্য বলে মহামান্য বিচারপতি মেনে নিলেন এবং যাদের টাকা ফেরত দিতে হবে না, আমি দুজনকে থামালাম, আমি ডান দিকে দুজনকে থামালাম। হ্যাঁ, রাহুল বাবু যে প্রশ্নটা তুলছেন যে তারা যোগ্য অযোগ্য বিচার করবে, এই ডিমার্কেশনটা করার দায়িত্ব ছিল রাজ্য সরকারের। একটা লং হিয়ারিং হয়েছে, এসএসসি আদালতকে স্যাটিসফাই করতে পারেনি বা করেনি, বা তারা নিজেরাই এই অপরাধে লিপ্ত বলে দেখায়নি। শুনুন, আমি রাহুল্লাহ একটু শেষ করে নি, আপনার বলার বদলে আপনার আজকে রেজিগনেশন কিসের ভিত্তি? যে ওরা কি করে নন টেন্টেড বলে টাকা ফেরত দেবে না? রাহুল্লাহ শুনুন, যোগ্য শুনতে হবে, উত্তরটা নিন, শুনতে হবে। রাহুল্লাহ একটা বিষয় বুঝুন, এই যে শিক্ষক মহাশয়দের নিয়োগ করা হয়েছে, এরা কিন্তু গরিব মধ্যবিত্ত লোকেদের পড়ায়। তার ভেতরে যে সংখ্যক লোককে আপনি যোগ্য বলে মনে করছেন, তার ভেতর যদি একটাও অযোগ্য লোক থেকে যায়, তাহলে এই বাংলার বাকি 20,000 লোক, দাঁড়ান, তার ভেতরে একটাও যদি অযোগ্য লোক থাকে এই যোগ্যদের মধ্যে, তাহলে উত্তরটা শুনবেন তো। যদি এই যোগ্যদের মধ্যে একজনও অযোগ্য লোক থেকে যায়, তাহলে ইনজাস্টিসের শিকার কারা হবে? যারা হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে, সেই ইনজাস্টিসটা অনেক বড় ইনজাস্টিস এখানকার অন্য যে কোনো ইনজাস্টিসের থেকে। সেই কারণে শেষ করেনি, সেই জন্য বিষয়টা হচ্ছে যে সেটা ক্লিয়ার করতে পারেনি আপনার এসএসসি কি বলেছে আদালতকে? বলেছে আরো বেআইনি থাকতে পারে। আমরা এখনো পর্যন্ত এইটা ঠিক করতে পেরেছি, সেটাও তো আদালত মেনে নিয়েছে, সেটা না কলকাতা হাইকোর্টকে বোঝাতে পারলো, না সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে নিতে পারলো, তাহলে তারা করছিলটা কি? একটা আপনি যদি দেখে থাকেন যে এসএসসি যিনি চেয়ারম্যান, তিনি একবার এক একটা তথ্য দিচ্ছেন যে কতজন নন টেন্টেড বা কতজন এইরকম অযোগ্য চাকরি প্রাপক রয়েছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, যারা রেকমেন্ডেশন
রিকমেন্ডেশন লেটার দিচ্ছেন, যে সংস্থা দিচ্ছে তারা এইটা বলতে পারছে না যে এই পরিমাণ হচ্ছে যারা প্যানেলের বাইরে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। এইটা যদি বলতে না বেশ, পারে, আমি আমার মানলাম প্রশ্ন সুব্রত, জয়দা, তাহলে এই আজকে কোন যোগ্য ভিত্তিতে চাকরি টাকা ফেরত প্রার্থীরা দেবে না? যদি চোখের জল ভিত্তিটা কি? ফেলে, এর দায় কেন কমিশন, কেন মধ্যশিক্ষা এর পর্ষদ, দায় বিকাশ কেন ভট্টাচার্য, রাজ্য শিক্ষা দপ্তর নেবে না? CPI আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসার আগে আমি বিকাশ ছবিটা ভট্টাচার্য। দেখাতে চাইবো। আমি বলছি এই ছবিটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রথম থেকে চেয়েছি যে যোগ্য এবং অযোগ্য যাতে আলাদা করা যায়, কিন্তু আজকে যারা চোখের জল ফেলছেন, যারা বলছেন যে তারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা দেওয়ার তালিকার মধ্যে পড়েন না, কোনো দুর্নীতি নেই, তারা কেন আজকে চোখের জল ফেলবেন? একবার ছবিটা দেখুন। বলার কি বাকি আছে আর আমাদের? কোনো অন্যায় করলাম না, 6 বছর চাকরি করার পরে আজকে এই পরিস্থিতি। আমরা কোথায় যাবো এখন এই বয়সে? চাকরি পরীক্ষা নতুন দিয়েছে, চাকরি কনফার্ম হবে আমরা কি জানি? আমরা কি শিওর? একটা চাকরির একটা নির্দিষ্ট এজ থাকে, বয়স থাকে, সেই বয়সেই মানুষ চাকরি দিয়ে পরীক্ষা পাস করে। জানিটা কি হবে, আগামীকাল কি হবে, আমি কি করবো আমি কিছু জানি না, আমি যা বলতে পারছি না। আমার একটা ছেলে আছে, সত্যি আশা করিনি। আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, সিবিআই বলে দিল ডাটা ইজ অথেন্টিক, দাঁড়িয়ে বললো সিবিআই এর লয়ার, এসএসসি 5303 জনের এ দিল। আমি কাকে দোষারোপ করবো, কি করবো, আমি এখন কি করবো আমি সেটা জানি না। আমার দোষারোপের এর কোনো প্রশ্ন নেই। আমি 9 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, 6 বছর প্লাস চাকরি করছি, জানেন আপনি জানেন না, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কোন জায়গায় আছি। দুর্নীতি করলে একজন আর আমরা যোগ্যরা পেলাম হচ্ছে তার শাস্তি। কিছু বলার ভাষা নেই।